নামে 3 বার প্রথম স্লোগান দিবেন আমার বিবাহিত ভাইরা। বিবাহিত ভাইরা একটু কাশি দেন দেখি। দেখা যাক কারা জিতে আজকের এই মাহফিলে। সিঙ্গেলরা চুপ থাকবেন, বিবাহিত ভাইরা, জাস্ট বিবাহিত ভাইরা নারে তাকবীর। ওরে বাবা রে বাবা, সাউন্ড কিন্তু খুব ভালো, এরকম সাউন্ড তো অন্য জেলায় পাই না রে ভাই। আচ্ছা এবার সিঙ্গেলদের পালা, সিঙ্গেলরা একটু কাশি দাও। আমি নাম্বার দিব না, আমার মুরব্বীরা নাম্বার দিবে। সিঙ্গেলদের পালা, আমার বিবাহিত ভাইরা চুপচাপ থাকবেন। সিঙ্গেল ভাইরা নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন, আজকে আমার সিঙ্গেল ভাইরা 30 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক না বলে? এবার আর কোনো ফাঁকাফাঁকি নেই, আমরা সবাই মিলে তাকবীর দিব। একটু কাশি দেন। এবার প্রমাণ করবে চাপায়ের মানুষ আসলেই কাপুরুষের সন্তান না পীরপুরুষের সন্তান। এটা ক্যামেরায় রেকর্ড হচ্ছে, কালকে পুরো দেশ ছড়িয়ে যাবে। দেখা যাক সাউন্ড কেমন হয়। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, চাপাইবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। I am married. I have a son Babu. But I got divorced from my wife. It has been more than a year since the divorce. Now my wife wants to come back. She wants to have a family. নিজেকে আত্মশুদ্ধি করো, খারাপ যা আছে সব তোর হৃদয়ে জুড়ে তোমারই প্রেম দাও প্রভু আমার ভাইকে তারা পাথর দিয়ে হত্যা করেছে। ওই খুনি তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান। এবার তারা বলে বিকল্পকে, আমরা বলি বাংলাদেশের সবকিছুর বিকল্প ইসলাম। এবার ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখার জন্য প্রস্তুত আছেন না? নাই। আমরা জাতীয়তাবাদকে চাই না, ধর্মনিরপেক্ষতাকে চাই না, সব তন্ত্রমন্ত্র বাংলাদেশে শেষ। এবার রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নেওয়ার জন্য আমার যুবকরা প্রস্তুত আছে না? নাই। আমাদের বাংলাদেশের 54 বছরের মৌলিক সমস্যা হলো 2টা। এই 2 সমস্যার এক সমস্যা, আমাদের দেশে 54 বছরে বাঙালি জাতীয়তাবাদের নামে ভারতীয় বয়ান আমদানি করা হয়েছে। আমাদের দেশের আরেকটা মৌলিক সমস্যা হলো আমাদের দেশে ধর্মনিরপেক্ষতার নামে কাঠামোগত ইসলাম বিদ্বেষ চাষ করা হয়েছে। 54 বছর আপনারা জাতীয়তাবাদকে দেখেছেন, 54 বছর আপনারা ধর্মনিরপেক্ষতাকে দেখেছেন, 54 বছর আপনারা মুক্তিযুদ্ধের কথিত পক্ষের শক্তিকে বলেছেন, ক্ষমতায় দেখেছেন। কেউ খুন বন্ধ করতে পারে নাই, চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই, টেন্ডারবাজি বন্ধ করতে পারে নাই, দুর্নীতি বন্ধ করতে পারে নাই, দেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ করতে পারে নাই। আমার ভাইকে তারা পাথর দিয়ে হত্যা করেছে। ওই খুনি চাঁদাবাজ টেন্ডারবাজকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান। এবার তারা বলে বিকল্পকে, আমরা বলি বাংলাদেশের সবকিছুর বিকল্প ইসলাম। এবার ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখার জন্য প্রস্তুত আছেন না? নাই। আমরা জাতীয়তাবাদকে চাই না, ধর্মনিরপেক্ষতাকে চাই না, সব তন্ত্রমন্ত্র বাংলাদেশে শেষ। এবার রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নেওয়ার জন্য আমার যুবকরা প্রস্তুত আছে না? নাই। এবার একটা স্লোগান দিয়ে সমাবেশ শেষ করবো। তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। তন্ত্রমন্ত্রের দিন শেষ। নারে তাকবীর। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সমস্ত জায়গায় এলান হয়ে গেছে, আব্দুল করিম আর দুনিয়ায় নাই। এখন তাকাইয়া দেখেন আপনাকে আমাকে সোজা করিয়া শোয়াই একটা চাদর দিয়া ঢাকিয়া রাখছে। এখন আত্মীয় স্বজনকে খবর দেয়, পাড়া প্রতিবেশীকে খবর দেয়, সবাই আসিয়া আসিয়া মুখটা জাগাইয়া দেখে আর চোখের পানি ফেলায়। আরে এই তো গতকালকে একসাথে বাজারে গেছিলাম, এই তো গতকালকে একসাথে চা খাইছিলাম, আজকে আর দুনিয়ায় নাই। এখন আপনার আমার ঘর থেকে আমারই সন্তান, আমার স্ত্রী আমাকে চিরজীবনের জন্য ঘর থেকে নামাইয়া দেয়। যেই ঘর কত কষ্ট করিয়া কামাই করিয়া করলাম, আমার টাকার ঘর, আমার টাকার বিল্ডিং থেকে আমার চিরজীবনের জন্য নামাইয়া দেয়। এই ঘরে আর কোনোদিন আসতে দেবে না। আরে আমাকে এখন দুনিয়ার জমিনের উপরে আর কেউ জায়গা দেবে না। সবাই ধরাধরি করিয়া নিয়া সাদা 3টা কাপড় দিয়া এমন ভাবে পেঁচাইয়া ফেলাইবে, আমাকে একটা প্যাকেট বানাইয়া বিদেশে চালান করিয়া দেবে। চাই তাকবীর দিয়া জানাজা পড়াইয়া দাবি দেওয়া সারাইয়া আমার জন্য মাটির নিচে একটা গর্ত বানাইয়া রাখছিল। ওই ঘরের ভিতরে আমাকে শোয়াইলো, বিছানাও দিল না, বালিশও দিল না, কোনো বাতিরও ব্যবস্থা করলো না, বরং বাঁশ দিয়া মাটি দিয়া এমন ভাবে আটকাইয়া দিল, দুনিয়ার 1 ফোঁটা আলো পর্যন্ত ওই কবর ঘরে আর পৌঁছতে পারলো না। এখন তাকাইয়া দেখি এই কবরে আমি একা। এখন এই কবরে আমার ছেলেও আসলো না, মেয়েও আসলো না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ আর রইল না। এই কবরে আমার এখন একা একা থাকা লাগবে। 1 দিন 2 দিন না, 1-2 বছরও না, বরং হাজার হাজার বছর এই কবরে আমার একা থাকা লাগবে। এখন এই কবরে যদি আমার মাওলা আমার আপন না হয়, দুনিয়াতে যাদেরকে আপন ভাবছিলাম তারা কেউ আর আপন রইল না। এখন আমার মাওলা বলে, আমার বান্দা বান্দিরা খবরদার দুনিয়াতে বসিয়া আমাকে ভুলিয়া যাইও না। দুনিয়াতে যদি আমাকে ভুলিয়া যাও, ওই কবরে বসিয়া বিপদে পড়িয়া যখন আমাকে ডাকবা, আমি মাওলাও কিন্তু তোমাদেরকে ভুলিয়া যাব। তখন কিন্তু আর 1000 বার ডাকলেও সাড়া দেব না। আর যদি দুনিয়াতে বসিয়া আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দাও,
আমি আল্লাহ কোরআনে ওয়াদা করছি উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই যখনই আমাকে ডাক দিবি, রাত্র যত গভীর হোক না কেন, তুই নির্জনে যত গোপনে যাই আমাকে আল্লাহ বলিয়া ডাক দিবি, আমি মাওলার সঙ্গে সঙ্গে তোমার ডাকের উত্তর দিয়ে দেব। বান্দা যদি জানতে চাই মাবুদ তুমি আমার ডাকের উত্তর দেবে, তুমি আমার থেকে কত দূরে? আল্লাহ বলে না বান্দা, আমি তোমার থেকে মোটেও দূরে না, বরং নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শাররাবের চেয়েও তোমার কাছেই আছি। ও বান্দা ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা আমি তোমার মধ্যেই আছি, তুমি কেন আমাকে দেখো না? আমার ভাই আমার বন্ধুরা কেন দেখি না? কারণ গুনাহ করতে করতে কলবের চক্ষু অন্ধ হয়ে রয়েছে। এই কলবকে জিন্দা করার জন্য মাওলার জিকির বেশি বেশি করা লাগবে। যখন জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে মানা খেয়াল করব আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। যখন জিকির করবো ইল্লাল্লাহ, খেয়াল করবো আমার কলব ওই যে বান্ধবদের দুই আঙ্গুল নিচের কলব, ওই কলবে ধাক্কা মারবো, খেয়াল করবো আমার কলবে আল্লাহই আছেন। যখন ডাক দেবো আল্লাহ, খেয়াল করবো আমার মালিককে আমি ডাকতেছি, আমার আল্লাহ আমার ডাকের উত্তর দেয় লাব্বাইক আবদি, বান্দা আমি তোমার কাছেই আছি, তুমি আমাকে বলাও কেন? একটু চক্ষুটারে বন্ধ করিয়া খেয়ালের সাথে জিকির করতে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، 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 لا إله إلا الله. لا إله إلا الله، 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 لا إله إلا الله, 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 لا إله إلا الله. কবর পথের যাত্রী, মানে আমি নাকি বিএনপির এক নেতার পকেট থেকে আমি 5,000 টাকা ছিনতাই করে নিয়েছি, এই হলো আমার বিরুদ্ধে অভিযোগ। আমার ভাই ফজল করিম, আবুল খায়ের, জিয়া করিম, মুসাদুল্লাহ মাদারি, আমার ভাই সাইকেল, এবার আরো অনেক। এরপরে দেখেন এই মিথ্যা কেসের উপরে আমাকে জেলে দিয়েছে, জেলে দিয়ে ম্যাজিস্ট্রেট আমাকে 5 বছর সাজা দিয়ে দিয়েছে। কোন দেশে আছে কথা বলছেন নাই? 5 বছর সাজা দেখলাম তো জেলে, আমার মনে ছাড়বেই না, তাকেই রাখবে, কিন্তু আল্লাহ বাড়ি করে রাখতে পারে না। যাই হোক চেষ্টা কম করে নাই। এরপরে আমরা তো হাইকোর্ট থেকে বিভিন্ন কাজে জামিন আনছি, ওরা আবার করছে কি এই যে বানছে তখন ক্ষমতায় ভাইঙ্গে আবার সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ দিয়া আবার সাজা বহাল। এখন বাকি রয়েছে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, 5 জন বিচারক বসে। ও সুবহানাল্লাহ, যে বিচারক আমাদের ওই সাজা বহাল লাগছে, কয়েকদিন পরে এই বিচারক প্রধান বিচারপতি হয়ে গেছে। এখন আমাদের যদি আপিল করতে হয় তার কাছে, এখন বিপদে শেষ আছে। আল্লাহ তাআলা আপনাদের ছিল, তার আপিল আলহামদুলিল্লাহ করলাম, করার পরে তখন তো 5 জন বিচারক তো, আর তখন তো সিঙ্গেল বেঞ্চে 100। আলহামদুলিল্লাহ শুনানির পরে আমাদের আল্লাহ কিছু খালাস দিয়ে দিয়েছে। তোমরা আমাদের সঙ্গে তো ঝগড়া মারামারি কাটাকাটি চলছো, কেন? ইসলামী পন্থার শক্তি উত্থান করতে দেওয়া যাবে না। আমরা শুনি না বাংলাদেশ আসলেন না, শুনছেন কি শুনছে? ইসলামপন্থী অর্থাৎ দক্ষিণ পন্থা, তাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া যাবে না। দক্ষিণ পন্থাদের উত্থান হইতেছে, এই যে সহ্য করতে পারছি না, মৌলবাদের অভয়ারণ্য বাংলাদেশে করা যাবে না। এসব কথাবার্তা শোনেন না, শোনেন কিছু কত কথাই তো কবা আর বলবা উঠি, কিন্তু মনে রাখো আল্লাহ যখন নাকি তার কুদরত অনুযায়ী এই কালিমার পতাকা যখন আল্লাহ উঠানে সিদ্ধান্ত নেবে, ও কোনো ষড়যন্ত্র কাজ হবে না, হবে। কিন্তু আমাদের চেষ্টাই করে যেতে হবে, আমাদের সাধ্য অনুযায়ী ক্লাস নিয়ে সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। তোমরা এত পরে আমাদেরকে গালি দেওয়া মারতেও চাও, শোনেন আমার মারিয়ে ফেলার জন্য হুকুম দিয়েছে, যেখানে পাই ভ্যান আমার সাইজ করতে হয়েছে, কথা বুঝছেন? ভয় করে তো লাভ নাই, কারণ আর সে একদিন যাবো, একদিন কেউ জোর করে রাখা যায়, কিন্তু হক কথা বলেই যেতে হবে। যদি না বলেন তাহলে তো সেখানে কি হবে? জমিন যদি ফাঁকা থাকে আগাছা জন্মাইবে, কি জন্মাবে? এই জন্য যা আল হক ওয়া জাহাকাল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক আসলে আল্লাহর ফজলে বাতিল দূরীভূত হবে, আলো আসলে অন্ধকার দূর হবে।
বলতেই থাকতে হবে, কি হবে তা জানি না, কথা ঠিক না ঠিক? আবু জাহাল ওই গ্রুপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব নিয়ে গেছে না, কি চাও নেতা, আরবের নেতা বানিয়ে দেবো, কি চাও সুন্দরী মেয়ে বিবাহ করবা, আরবের সবচেয়ে সুন্দরী মেয়ে তোমার জন্য ব্যবস্থা করবো, কি চাও সম্পদ সবচেয়ে বড় ধনী বানিয়ে দেবো, কিন্তু শর্ত একটা, এক আল্লাহর পরিমাণে দাওয়াত দাও, আমাদের কার্যক্রমের বিরুদ্ধে কিছু বলবো না। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলেন, আকাশে চাঁদ চন্দ্র যদি সূর্য আমার দুই হাতে দুইটা দাও, কিন্তু আমি এক আল্লাহর পরিমাণে দাওয়াত এবং তোদের অন্যায়ের বিরুদ্ধে মুক্তিপূজার বিরুদ্ধে বলতেই থাকবো। আর বর্তমানে এক শ্রেণী আছে না, আল্লাহ মাফ করেন আমার সবাইকে, আল্লাহ হেফাজত না করলে তার বাঁচার করে খায় আছে। এই দেখবেন বাংলাদেশের ভিতরে হারে আফসোস, এত মুসলমান বসবাস করে, বাংলাদেশের রাজধানী ঢাকাকে মসজিদের নগরী বলা হয়, রাস্তার মোড়ে মসজিদ মাদ্রাসার অভাব নাই, যেই দেশে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়, যেই দেশের ভিতরে জুমার সময় মসজিদে মুসল্লি ধরে না, সেই দেশের মধ্যে আজকে দেখেন যে দিন কিন্তু পরাজিত, বিজয়। এর পিছনে দায় কিছু আমাদের নাই, আমাদের কিছু নাই। এই আমি বলি এক ধরনের, আরেকজন বলে আরেক ধরনের। আমরা বলি রাষ্ট্রীয় পর্যায়ে আপনার কায়েমের জন্য সাহায্য, আরেকজন বলে আমরা রাজনীতি করি না, সাধারণ এখানে পৌঁছানো হয় নাই। আমরা বলছি আল্লাহর জমিনে রাষ্ট্রীয় পর্যায়ের দিন এই বিজয় করার জন্য তোমার সাধ্য অনুযায়ী চেষ্টা করা খরচ, এই দিনের দাওয়াত। আমি ফরিদউদ্দিনের মতো ভাষাজ্ঞান আলেম যদি সংসদে থাকে কোন ভাস্তিকের বাচ্চার সেখানে ইসলামের ভিত্তি বক্তৃতা দেওয়ার কোনো ক্ষমতা না। রাজনীতি তোমার বাবার সম্পদ, হুজুরদের রাজনীতি করার অধিকার নাই। হুজুররা বাংলাদেশের নাগরিক না, হুজুররা বন্যায় বেশি আসা, বন্যায় বেশি আসছে হুজুররা রাজনীতি করতে জানে না। বাংলাদেশে এমন হুজুর আছে তোমার মতো পলিটিশিয়ানকে 50 বছর কাজ করাইতে পারে। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। اجعلني على خزائن الأرض إني حفيظ عليم صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم জুলাই অভ্যুত্থানে শহীদদের মাগফিরাত কামনায় এবং আহতদের সুস্থতা কামনায় আয়োজিত জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, সমাবেত দিনদার পরেজগার মুসলমান ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়া আর ইহসান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মহতি মাহফিলে অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। আপনারা অবগত আছেন আজকের এই মাহফিলের মধ্যমণি হযরত পীর সাহেব চরমনাই দামাত বারাকাতুহুল আলিয়া এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরম নায়েবে আমির শেখ চরমনাই দামাত বারাকাতুহুল আলিয়া উভয় আমাদের মধ্যে উপস্থিত আছেন। আপনারা ধৈর্য ধরে বসুন, হযরত দ্বয় আপনাদের সামনে মূল্যবান নসিহত করবেন এবং পীর সাহেব চরমনাই দামাত বারাকাতুহুম আখেরি মুনাজাত করবেন। আপনারা আশা করি হযরতের সাথে আখেরি মুনাজাতে অংশগ্রহণ না করে কেউ যাবেন না। মেহমান বেশি, এই জন্য সময় কম, আমাকে বলা হয়েছে 20 মিনিট আমার সময়, তা আমি অল্প সময় আপনাদেরকে একটু কথা বলবো। আসলে এটাকে তো ওয়াজ মাহফিল নাম দেওয়া হয়েছে। আমি একটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ওয়া ফি রিওয়ায়াতিন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহতাসিবান বিকলবিহি দাখালাল জান্নাহ, ওয়া ফি রিওয়ায়াতিন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাদিসগুলোর মর্ম অর্থ হলো যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলে সে জান্নাতে যাবে। এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থ কি? এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থ হলো লা ইলাহা, কোনো মাবুদ নাই। লা ইলাহা অর্থ কি? আপনাদের মনোযোগ আছে? লা ইলাহা অর্থ কি? কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। লা মাহবুবা ইল্লাল্লাহ, কোনো বন্ধু নাই। লা ওয়ালিয়া ইল্লাল্লাহ, কোনো অভিভাবক নাই। আমি ঢাকাবাসীদেরকে জিজ্ঞেস করব, আপনি যদি কোনো পরিবারের কর্তা হইয়া থাকেন, আপনার পরিবারটা কার কথায় চলে? আপনার কথায় চলে না? আপনি যেহেতু পরিবারের কর্তা। আপনি যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কর্তা হইয়া থাকেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা কার কথায় চলে? আপনার কথায় চলে না? আপনি যদি কোনো রাজনৈতিক দলের প্রধান হইয়া থাকেন, চেয়ারম্যান হইয়া থাকেন, আপনার দলটা কার কথায় চলে? আপনার কথায় চলে না? তো গোটা পৃথিবী এটা আল্লাহ পাকের বাড়ি, গোটা পৃথিবীর মানুষ আল্লাহ পাকের পরিবার। যদি আপনার পরিবার আপনার কথায় চলে, পৃথিবীটা কার কথায় চলবে আপনি বলুন? বাংলাদেশটা কার কথায় চলবে? এশিয়াটা কার কথায় চলবে? আফ্রিকা কার কথায় চলবে? আমেরিকা কার কথায় চলবে? ইউরোপ কার কথায় চলবে? আল্লাহর কথায় নাকি কোনো মানুষের কথায় চলবে? আমার ভাইরা দোস্তাবাব, পৃথিবী আল্লাহর, চলবে আল্লাহর কথায়। পৃথিবী আল্লাহর, লেনিন কার্ল মার্কসের কথায় চলবে না। পৃথিবী আল্লাহর, বুশের কথায় চলবে না। পৃথিবী আল্লাহর, মোদির কথায় চলবে না। পৃথিবী আল্লাহর, গ্রামের কথায় চলবে না। পৃথিবী আল্লাহর, আল্লাহর কথায় চলবে। এখন মানুষ কথাগুলো কয়
হুজুরেরা আল্লাহ বিল্লাহ করবে, হুজুরেরা আসমানের উপরের কথা আর জমিনের নিচের কথা বলবে, মাঝখানের কথা কয় কেন? হুজুরেরা রাজনীতি করে কেন? রাজনীতি তোমার বাবার সম্পদ, হুজুরদের রাজনীতি করার অধিকার নাই। হুজুররা বাংলাদেশের নাগরিক না, হুজুররা বন্যায় বেশি আসা, বন্যায় বেশি আসছে হুজুররা, হুজুররা রাজনীতি করতে জানে না। বাংলাদেশে এমন হুজুর আছে তোমার মতো পলিটিশিয়ানকে 50 বছর কাজ করাইতে পারে, হুজুর দেখলেই মনে করে কিছু বুঝে শুনে না। আমি তো বলি আলহামদুলিল্লাহ, কোনো অহংকার নয়, আমি ফরিদুদ্দিনের মতো ফাঁসাত্তর আলেম যদি সংসদে থাকে কোন ফাস্টিকের বাচ্চার সেখানে ইসলামের ভিত্তি বক্তৃতা দেওয়ার কোনো ক্ষমতা না। তুমি সংসদে প্রার্থী হতে পারবে, হুজুর সংসদে প্রার্থী হতে পারবে না। কিরে বেটা সেরুমিয়া রেজুমিয়া, হালি সহ তো চালে না লাগিস নাতে লোক, হালি সহ এক হালি হত্যা করলে চালে না মূল্য হয় না। এমন মানুষ যোগ্য যোগ্য বিজ্ঞ বিজ্ঞ ওলামায়ে কেরামের বিরুদ্ধে ফেসবুকে কলম দেওয়ার শরম নাই? হ্যাঁ, জমিন কার, আইন কার? ইসলাম শুরুই তো হয়েছে রাজনীতি দিয়া, ইসলাম শুরুই হয়েছে কি দিয়া? অতএব আলেমেরা রাজনীতি জানে না জানে? এই মুসলমান, তুমি নামাজ কলমা পড়ো, তুমি কেমনে বলো ইসলামে রাজনীতি নাই? হুজুররা কেন রাজনীতি করবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করে নাই? এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই? কি রাষ্ট্রের টাকা চুরি করি, জনগণের টাকা চুরি করি, সন্ত্রাস করি, চাঁদাবাজি করি রাষ্ট্র পরিচালনা করছে? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবী শাসন করছে, অর্ধ পৃথিবী। ইহুদি খ্রিস্টানের বাচ্চারা এখনো পর্যন্ত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রনীতিকে অনুসরণ করিয়া রাষ্ট্র চালায়। ইসলামের রাজনীতি আছে না নাই? ইসলামের রাষ্ট্র পরিচালনা আছে না নাই? অতএব ওলামায়ে কেরাম, মসজিদের ইমামগণ, মসজিদের খতিবদের সংসদে প্রার্থী হওয়ার যোগ্যতা অধিকার আছে না নাই? লা ইলাহা লা ওয়ালিয়া ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো অভিভাবক নাই, আল্লাহই একমাত্র অভিভাবক। আল্লাহর জমিন আল্লাহর কথাই চলবে, আল্লাহর আইনে চলবে। You are not familiar with prayers, you do not follow the Quran, what kind of Muslim are you? দাও না তো